আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের দলগত প্রজেক্ট চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়। তো এখানে যে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ এই দুটো আমরা সমাধান করব। এখানে কাজের নির্দেশনা বেশ কিছু দেওয়া আছে। তো শুরু থেকে আমরা পড়ি। কোনো একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হবে। এই অবস্থাকে বাজার সাম্যতা বলে। কোনো একটি কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের সমীকরণ নিচে দেওয়া হলো। ১ নম্বর সমীকরণ দেখো, কিউ ইকুয়াল পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 44। ২ নম্বর সমীকরণ দেওয়া আছে পি মাইনাস কিউ প্লাস 2 ইকুয়াল 0। প্রথম সমীকরণে এখানে 44 এর বদলে আমাদের 4 দিয়ে সলভ করতে হবে। 44 দিয়ে যদি তুমি ১ এবং ২ নম্বর সমীকরণ সলভ করতে যাও কোনো সমাধান পাবা না, ঠিক আছে? তাহলে এখানে বুঝে নাও যে 44 এর বদলে 4 হবে। ওকে, তো বইয়ের মধ্যে তোমরা এটা ঠিক করে নেবা। এখানে বলা রয়েছে পি হচ্ছে পণ্যের দাম, কিউ হচ্ছে পণ্যের পরিমাণ বোঝাচ্ছে। বাজার সাম্যতার জন্য পি এবং কিউ এর মান বের করো। কাজের নির্দেশনা অনুযায়ী আমরা এই অঙ্কটা সলভ করব। ১ নম্বর বলা আছে একটি পোস্টার পেপার, একটি গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করো। ১ নম্বর উত্তরটা আমরা দেখে নেব। তার আগে দেখো আমরা যেটি দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি। এখানে 44 এর বদলে 4 দেওয়া হয়েছে। এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়েছে প্রথম সমীকরণে ৪০ এর বদলে 4 দিয়ে সমাধান করা হয়েছে, নতুবা কোনো সমাধান পাওয়া যাবে না। তো এটা তোমাদের লিখতে হবে না, এই বক্সের মধ্যে যেটা আছে আমি তোমাদের লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ১ নম্বর দেখো, প্রয়োজনীয় উপকরণ যেমন পোস্টার পেপার, তারপর ছক কাগজ, পেন্সিল, রাবার ও ক্যালকুলেটর সংগ্রহ করি। এগুলো তোমরা সংগ্রহ করে নিবা। ২ নম্বর বলা আছে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো, সমাধানের ধাপগুলো বর্ণনা লেখো। তো আমাদের মেইন কাজ হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করা। চলো আমরা সমাধান করি। তো ১ নম্বর সমীকরণ আবারও বলি 44 এর বদলে 4 নিয়ে করতে হবে, তাছাড়া সম্ভব না। p মাইনাস কিউ প্লাস 2 ইকুয়াল 0, এটা ২ নম্বর সমীকরণ। এবার ২ নম্বর সমীকরণ থেকে আমরা কিউ এর মান বের করব, যেহেতু ১ নম্বর সমীকরণে কিউ এর মান কিন্তু বের করাই আছে। কিউ ইকুয়াল পি স্কয়ার মাইনাস 2p প্লাস 4 দেওয়া আছে, এই কারণে আমরা ২ নং থেকেও কিউ এর মান বের করব। দেখো ২ নম্বর সমীকরণটা এরকম ছিল, পি মাইনাস কিউ প্লাস 2 ইকুয়াল 0। এখানে খেয়াল করো পি প্লাস 2 রেখে এই যে মাইনাস কিউ আছে এটা যদি আমি ডান পাশে পার করি এটা প্লাস কিউ হবে। অতএব সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। তো এই হচ্ছে কিউ ইকুয়াল পি প্লাস 2, এটা ৩ নম্বর সমীকরণ দেওয়া হলো। এবার দেখো এই যে ১ নং হতে কিউ এর মান ৩ নং এ বসাই। ৩ নং এ দেখো কিউ এর মান বসানো হয়েছে। ১ নং এ কিউ এর মান হচ্ছে পি স্কয়ার মাইনাস 2p প্লাস 4। দেখো পি স্কয়ার মাইনাস 2p প্লাস 4, এখানে কিউ এর বদলে বসিয়ে দিলাম, তারপর সমান পি প্লাস 2, এটা যা আছে আমরা তাই লিখলাম। তো এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে। পি স্কয়ার যা আছে তাই নেমে গেল, মাইনাস 2p যা আছে তাই নেমে গেল, ডান পাশ থেকে প্লাস পি বাম পাশে আসলে মাইনাস পি হয়ে যাবে। তারপর এই যে দেখো বাম পাশে কিন্তু প্লাস 4 আছে, ডান পাশে কিন্তু প্লাস 2 আছে। এই ডান পাশ থেকে প্লাস 2 বাম পাশে আসলে কি হবে, এই 4 বিয়োগ 2 হবে, 4 থেকে 2 বিয়োগ হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। ডান পাশে কিছু থাকে না, তার মানে 0 থাকে। তো আমরা জোড়ায় জোড়ায় কমন নিতে পারি। এই জোড়া থেকে আমরা পি কমন নিতে পারি। পি কমন নিলে পি দিয়ে ভাগ করতে হবে, পি স্কয়ারকে পি দিয়ে ভাগ করলে পি হবে। তারপর এই মাইনাস চিহ্নটা নেমে গেল, পি দিয়ে 2p কে ভাগ করলে পি কেটে যাবে, থাকবে হচ্ছে 2। তারপর এই দুটো থেকে আমরা -1 কমন নিতে পারি। তো -1 কমন নিলে মাইনাস যে 1 দিয়ে পি কে তুমি ভাগ করো, পি হবে। তারপর এই যে মাইনাস এবং প্লাস গুণ করো, প্লাস মাইনাস মাইনাস, 1 দিয়ে 2 কে ভাগ করো, ওই 2 হবে, সমান 0। এখন দুটো পদ দেখতে পাচ্ছ, এই একটা পদ, এই একটা পদ, এই দুটো পদের মধ্যে p মাইনাস 2 কমন আছে, কমন নেওয়া হলো। এখান থেকে p মাইনাস 2 চলে গেলে থাকবে p, এখান থেকে p মাইনাস 2 চলে গেলে থাকবে -1 সমান 0। দুইটা জিনিস গুণ অবস্থায় আছে এবং 0 আছে, আলাদা করে 0 লেখা যায়। p মাইনাস 2 সমান 0,
তাহলে পি এর মান বের করব, -2 ডান পাশে পার করে দিলে +2 হবে, পি এর মান 2 বের হলো। অথবা p - 1 = 0, এটাও লেখা যায়। পি এর মান বের করব, -1 ডান পাশে যাবে, +1 হবে। তাহলে পি এর মান আমরা একটা পেলাম হচ্ছে 2 আর একটা পেলাম হচ্ছে 1। এই পি এর মান দুটো দিয়ে কিউ এর দুটো মান বের করব। হ্যাঁ, তাহলে আমরা কিউ সমান কত পেয়েছিলাম? p + 2, এটা কিন্তু 3 নং সমীকরণে পেয়েছিলাম। এই 3 নং সমীকরণে আমরা মান দুটো বসাবো। দেখো, p = 1 বসিয়ে q = p + 2, 3 নং সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এই যে p এর মান কিন্তু 1 বসানো হলো, 2 কিন্তু যা আছে তাই। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে 3। তাহলে p এর মান 1 বসিয়ে q এর মান হলো 3। তাহলে একটা সমাধান হচ্ছে 1,3। এবার এটা কিন্তু হয়ে গেল। এই যে p = 2, এটা বসাতে হবে। এবার p = 2 বসিয়ে 3 নং সমীকরণে, 3 নং সমীকরণটা এরকম, q = p + 2। তাহলে p এর মান এই যে 2 বসানো হলো, 2 কিন্তু অলরেডি আছে, 2 2 যোগ করলে হবে 4। তাহলে p এর মান 2 বসিয়ে q এর মান 4 আসলো আমাদের। তাহলে এটাও একটা উত্তর, 2,4। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে নির্ণয় সমাধান। পরবর্তী কাজে চলে যাব আমরা। 3 নম্বর, এখানে বলছে 1 ও 2 নং সমীকরণ দুইটি গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে উপস্থাপন করো। প্রাপ্ত গ্রাফ দুইটির ছেদবিন্দু নির্ণয় করো। অর্থাৎ আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে 1 নং এবং 2 নং সমীকরণ। চলো আমরা এটির উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগে কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, আমরা 1 নম্বর সমীকরণটা লিখেছি, 2 নম্বর সমীকরণ লিখেছি। আমি আবারও বলছি, এখানে 4 হচ্ছে বোল্ড করা হয়েছে লাল রং দিয়ে, এই কারণে এখানে 40 এর বদলে 4 দিয়ে সমাধান করা হচ্ছে। 40 দিলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে 1 নং সমীকরণের জন্য একটা বক্স তৈরি করতে হবে আমাদের। তো পি এবং কিউ আছে, তো এই বরাবর আমরা পি দিয়েছি। আর কিউ সমান কি? এখানে কিউ সমান হচ্ছে p² - 2p + 4। তো এটা আমরা এখানে লিখেছি। পি এর মান প্রথমে যদি আমরা -1 নেই, তাহলে কিউ এর মান কত হবে? দেখো, কিউ সমান p² - 2p + 4। পি এর মান প্রথমে -1 নেওয়া হচ্ছে, -1, 2 * -1 + 4। -1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। এই যে 2 এর সামনে মাইনাস আর 1 এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, 2 × 2 + 4। 4 আর 2 6 আর 1 7, দেখতে পাচ্ছ এখানে 7 আসছে। তো -1,7 এখানে লেখা হলো। এবার 0 বসালে কত হবে? 0 বসালে দেখো, এই যে পি, যাবতীয় পি 0 হয়ে যাবে, থাকবে শুধু হচ্ছে 4। তো এখানে 4 চলে আসছে, 0,4 লেখা হলো। এবার যদি 1 বসানো যায় তাহলে কত হয়? দেখো, 1² - 2 × 1 + 4। 1² মানে 1, -2 × 1 মানে 2 + 4। 4 আর 1 যোগ করো 5, 5 - 2 কত হয়? 3। তাহলে 1 বসালে উত্তর আসছে হচ্ছে 3। তো এই হচ্ছে 1,3। 2 বসালে উত্তর আসবে হচ্ছে 4, তোমরা নিজেরাই করে দেখবা। 3 বসালে উত্তর কিভাবে 7 আসে সেটা তোমাদের দেখিয়ে দেই। তাহলে 3 বসাইতে হবে। তাহলে পি এর জায়গায় 3। তাহলে 3² - 2 × 3, 9, 6, 4। এই যে 9 আর 4 কত হয়? 9, 10, 11, 12, 13। 13 - 6, 7 হবে। তো এই হচ্ছে 3 বসিয়ে 7 কিভাবে আসলো। আশা করছি বুঝতে পেরেছো। 1 নং সমীকরণের জন্য যে বিন্দুগুলো পেলাম, কিভাবে পেলাম বুঝতে পেরেছো। তো 1 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো লেখচিত্রে বসিয়ে মুক্ত হস্তে যোগ করি। তো 1 নং সমীকরণটা কিন্তু হচ্ছে 2 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল, এই জন্য মুক্ত হস্তে অর্থাৎ হাত দিয়েই যোগ করতে হবে গ্রাফের বিন্দুগুলো। 2 নং এর দেখো, 2 নং সমীকরণটা কি ছিল? 2 নং সমীকরণটা এরকম ছিল। আচ্ছা, 2 নং সমীকরণটা কি ছিল আমরা উপর থেকে দেখে আসি। p - q + 2 = 0। আর q এর মান কিভাবে বের করছিলাম আমরা? q এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে q সমান p
পি প্লাস টু এটা কিন্তু পেয়েছিলাম পূর্বে 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম এটা, হ্যাঁ। তো এখানে পি এর মান বসবে, এখানে কিউ সমান পি প্লাস টু, পি এর মান অনুযায়ী কিউ এর মান বসবে। তো পি এর মান যদি প্রথমে আমি -2 দেই, -2 প্লাস 2 0 হয়ে যাবে, দেখতে পাচ্ছ কিউ এর মান 0, -2, 0 আর 0 বসালে কত হবে 0 প্লাস 2 অর্থাৎ 2 হবে। পি এর মান যদি +2 দেওয়া যায়, এগুলো তোমরা পি এর মানগুলো নিজের ইচ্ছা মতো বসাবা, কোনো সমস্যা নেই। 2 বসালে কি হবে দেখো, পি প্লাস 2 ছিল, পি এর মান 2, আরও আছে 2, এই হলো 4, এখানে দেখতে পাচ্ছ বিন্দুগুলো। এবার 2 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো লেখচিত্রে বসিয়ে স্কেল দিয়ে যোগ করি। স্কেল দিয়ে কেন যোগ করব, 2 নং সমীকরণটা হচ্ছে 2 চলক বিশিষ্ট একঘাত, তো সরল রেখা পাবো। উপরে যে বিন্দুগুলো পেয়েছি উপরে থেকে নিচে একটু বসাবো, এটা রাফের জন্য, বারবার উপরে যাওয়ার দরকার পড়ে না। তাহলে 1,3, 2,4, তারপর হচ্ছে 3,7, তো এগুলো প্রথমে আমরা বসাবো। এখানে দেখো এইটা হচ্ছে মূল বিন্দু, প্রথমে আমরা -1,7 বসাবো। মূল বিন্দু থেকে এক্স অক্ষের স্থানাঙ্ক -1, বামের দিকে 1 ঘর যাব, তারপর y অক্ষের স্থানাঙ্ক 7 আছে, উপরের দিকে 7 ঘর, এই তো উপরের দিকে 7 ঘর গেলাম। তো -1,7 এখানে একটা ডট দেওয়া হয়েছে, তারপর 0,4 এটা বসাবো। মূল বিন্দু থেকে এক্স অক্ষের স্থানাঙ্ক 0, ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, y অক্ষের স্থানাঙ্ক +4 থাকার কারণে উপরের দিকে 4 ঘর, 1 2 3 4, তো এইখানে একটা ডট দেওয়া হয়েছে, এখানে 0,4 চিহ্নিত করা হয়েছে। তারপর 1,3 এটা বসাবো। এক্স অক্ষের স্থানাঙ্ক 1, ডান দিকে 1 ঘর যেতে হবে, y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 3 দেওয়া আছে, উপরের দিকে 3 ঘর, 1 2 3, তো এখানে একটা ডট দেওয়া হয়েছে, বিন্দুটা চিহ্নিত করা হয়েছে এখানে। তারপর 2,4, 1 2 4 1 2 3 4, তো এখানে ডট দিয়ে আমরা বিন্দুটা চিহ্নিত করেছি। তারপর 3,7, 1 2 3 7, উপরের দিকে 1 ঘর 2 ঘর 3 4 5 6 7, তো এখানে দেখো বিন্দু যেগুলো আমরা পেয়েছি সেগুলো এই যে হাত দিয়ে যোগ করে দিতে পারো তোমরা, তো এইভাবে যোগ করে দিবা, সুন্দরভাবে উপরের দিক টানিয়ে দিবা, হ্যাঁ এইভাবে। তো এটা হচ্ছে 1 নং সমীকরণের জন্য, এটা বক্ররেখা হয়েছে একটা, তো এটা 1 নং এর জন্য। এবার দ্বিতীয় বক্সে আমরা কোন বিন্দুগুলো পেয়েছিলাম দেখো, -2,0 এটা বসাই। -2 মানে বাম দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, 0 মানে উপরে যেতে পারবো না নিচেও যেতে পারবো, তো এখানে একটা ডট দেওয়া হয়েছে, বিন্দুটা এখানে চিহ্নিত করা হয়েছে। তারপর হচ্ছে 0,2, মূল বিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, কারণ এক্স অক্ষের স্থানাঙ্ক 0, আর 2 দেওয়া আছে y অক্ষের স্থানাঙ্ক, +2 থাকার কারণে উপরের দিকে 2 ঘর, তো এখানে গিয়ে একটা ডট দেওয়া হয়েছে, এটা হচ্ছে 0,2। তারপর আছে হচ্ছে 2,4, মূল বিন্দু থেকে ডানের দিকে 2 ঘরে, 1 2 4, উপরের দিকে 4 ঘরে, 1 2 3 4, তো এখানে দেখতে পাচ্ছ একটা ডট দেওয়া হয়েছে 2,4। তো এই যে এই বিন্দু, এইটা বিন্দু আর এইটা বিন্দু যোগ করা হয়েছে, তো এইভাবে সরল রেখাটা তোমরা টেনে দিবা, ঠিক আছে। এইটা হচ্ছে 2 নং এর জন্য। তো 1 নং এর জন্য যেটা পেয়েছি লাল দাগ যেটা দেখতে পাচ্ছ, আর 2 নং এর জন্য যেটা দেখতে পাচ্ছ এই কালার, এই দুটোর মিলিত বিন্দু কিন্তু এই যে এখানে, এইখানে আর হচ্ছে এইখানে, এখানে স্থানাঙ্কটা হচ্ছে 2,4 আর এইখানের স্থানাঙ্কটা হচ্ছে 1,4, তো এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু আগে কিন্তু এরকমই উত্তর পেয়েছিলাম, আমরা দেখে আসি 1,3 2,4, ঠিক আছে। তাহলে দেখো সমীকরণ দুটি পরস্পর এত বিন্দুতে ছেদ করে, নির্ণয় সমাধান p, q ইকুয়াল 1,3 ও 2,4। আশা করছি বুঝতে পেরেছো। আমরা লেখচিত্রটা 1 ঘর সমান 1 একক নিয়ে কাজটা করেছি। আমি আবারও বলি, 1 নম্বর এবং 2 নম্বরের জন্য যে সরলরেখা ও বক্ররেখা পেয়েছি, এই দুটোর মিলিত বিন্দু হচ্ছে এইটা আর এইটা, এই দুটোই হচ্ছে উত্তর। এবার 4 নম্বরটার দিকে খেয়াল করো। 4 নম্বরটা বলা আছে, তোমাদের দলের কাজের পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফলগুলো একটি পোস্টার পেপারে কিংবা পুরাতন ক্যালেন্ডারের পেছনে সাজিয়ে উপস্থাপন করো, প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করো।
4 নম্বরটা আমরা লিখেছি, দেখো সমীকরণ জোটকে আমরা প্রথমে সূত্রের সাহায্য, পরবর্তীতে লেখচিত্রের সাহায্যে সমাধান করেছি। এতে প্রাপ্ত সমাধান p, q ইকুয়াল 1,3 অথবা 2,4। তারপর 5 নম্বরটা দেখো, 5 নম্বর বলা হয়েছে তোমাদের দলের ফলাফল সপক্ষে যুক্তি পোস্টার পেপারে লিখে রাখো। তো এই কাজ যেগুলো করা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত বা 5 পর্যন্ত, সবগুলো তোমরা বাসা থেকে পোস্টার নিয়ে যাবা, অথবা তোমাদের বাসার পুরাতন ক্যালেন্ডারের পিছনে হিউজ একটা জায়গা থাকে, সেখানে তোমরা উপস্থাপন করতে পারো। বীজগাণিতিক এবং লৈখিক উভয় পদ্ধতিতে আমাদের প্রাপ্ত ফলাফল পাঠ্য বইয়ের সমাধানের সাথে মিলে যায়। এটা হচ্ছে 5 নং বলতে পারো তোমরা। আর 6 নম্বরে কি বলা হয়েছে, সমাধান মিলিয়ে নাও, p সমান 1, q সমান 3 অথবা p সমান 2, q সমান 4। এটাই কিন্তু আমরা পেয়েছি। দেখো p সমান 1 আর হচ্ছে q সমান 3, q সমান 3 আর p সমান 2, q সমান 4। আশা করছি বুঝতে পেরেছো। বিশেষ দ্রষ্টব্য হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো, শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রাপ্ত ফলাফলগুলো পোস্টার পেপার কিংবা পুরাতন ক্যালেন্ডারের পেছনে সাজিয়ে নিবে। তো এই হচ্ছে 1 থেকে 6 এর আনসার। আমরা আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে যে জোড়াই কাজটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।